नमस्कार शुभ विजया। आज के 3 अक्टोबर 2025 আমরা যাব হরিদ্বার। এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন ডুন এক্সপ্রেস 13,009। আমরা এখন হাওড়ার বড় ঘড়ির নিচে দাঁড়িয়ে আছি। একদম রাইট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিল। এখন 8:25 বাজে। 8:25-এ আমাদের ট্রেন ছেড়েছিল হাওড়া থেকে। এখন বাজে 10:34। আমাদের ট্রেন বর্ধমানে দাঁড়ালো। 10:35 বাজে বর্ধমান স্টেশন ছাড়লো। প্রায় 2 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। গুড নাইট, আবার কাল সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং। এখন 9:26 বাজে। আমরা দিনদয়াল স্টেশনে পৌঁছে গেলাম। কালকে 8:25-এ আমাদের হাওড়া থেকে যাত্রা শুরু হয়েছিল। যাচ্ছি হরিদ্বারের পথে। সকাল থেকে এই আকাশটা খুব মেঘলাই রয়েছে। এখন আমাদের ট্রেন গঙ্গার ওপর দিয়ে ছুটে চলেছে, আর ট্রেনের জানলার কাঁচ দিয়ে গঙ্গাকে ভীষণ সবুজ দেখাচ্ছে। কাশী গঙ্গার ওপর দিয়ে আমরা যাচ্ছি। কি অপূর্ব লাগছে। 10:45 বাজে। আমরা এখন কাশী স্টেশনে এসে পৌঁছলাম। কাশী গঙ্গার উপর দিয়ে আমাদের ট্রেন যাচ্ছে। অপূর্ব লাগছে। 11:06 বারাণসী স্টেশনে এসে দাঁড়ালো। এই যে বারাণসী স্টেশন, এখন এরকম অবস্থা। আকাশ মেঘলা, কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর। জালালগঞ্জ 12:11 বাজে। 1:10। এখন আমরা জোনপুর স্টেশনে এসে পৌঁছেছি। ওয়েদার খুবই সুন্দর, আর বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। প্রাণ যেন একদম জুড়িয়ে যাচ্ছে। পুজোর সময় ট্রেনে যেতে যেতে ছোটবেলার একটা কবিতার লাইন খুব মনে পড়ে যাচ্ছে। 2 ধারে কাশবন ফুলে ফুলে সাদা। বিলবাই সুন্দর ছোট্ট স্টেশন। যাওয়ার পথে এই যে সুন্দর ছোট ছোট স্টেশনগুলো পড়ে,
ট্রেনগুলোকেও ভীষণ দেখতে ভালো লাগে। 2:07 বাজে শাহগঞ্জ স্টেশনে আমাদের ট্রেন দাঁড়িয়েছে। ভালোই যাচ্ছে গাড়ি, স্টেশনটা বেশ সুন্দর। ট্রেন ছেড়ে দেবে, সব জায়গায় 2 মিনিট করে দাঁড়াচ্ছে। ভালোই যাচ্ছে ট্রেন, আবার পরের স্টেশনে দেখা হচ্ছে। ট্রেনের দরজায় দাঁড়িয়ে বেশ ঠান্ডা হাওয়া খেতে খেতে যাওয়া। চারটে 24 বাজে আমরা এখন অযোধ্যা ক্যান্টে এসে পৌঁছলাম। চারটে 7 বাজে আমরা অযোধ্যা স্টেশন পৌঁছলাম। এখানে 2 মিনিট দাঁড়ালো গাড়ি, তারপরে আবার ছেড়ে দিচ্ছে। On platform number 4 Panvel Sangam Express bus 3 platform क्रमांक पर आ रही। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে, সূর্য অস্ত যাচ্ছে। দৃশ্যটা অপূর্ব। আটটা 15 বাজে আমরা এখন লখনৌ স্টেশনে এসে পৌঁছলাম। ট্রেন একদম রাইট টাইমে চলছে, এখানে 10 মিনিট মধ্যে দাঁড়াবে। ঠিক 8:36 আমাদের ট্রেন ছেড়ে দিল লখনৌ থেকে। একদম রাইট টাইমে ট্রেন চলছে। লখনৌ স্টেশন ছেড়ে দিল। গুড মর্নিং, 6:50 বাজে হরিদ্বারে নেমে পড়েছি। এবার আমরা আস্তে আস্তে স্টেশনের বাইরে বেরোচ্ছি, তারপরে আবার কথা হবে। 7টা বাজে হরিদ্বারে পৌঁছে গেছি। এবার স্টেশন থেকে বেরোচ্ছি আমরা। হরিদ্বার স্টেশন। স্টেশনের বাইরে বেরিয়ে এসেছি, আমাদের গাড়ি বলা আছে, তার জন্য ওয়েট করছি। এই আমরা সকালে পৌঁছে গেছি। হরিদ্বার স্টেশনে ঠিক বাইরে দাঁড়িয়ে আছি। আমার পেছনেই হরিদ্বার স্টেশন, আর এই যে শিব ঠাকুরের মূর্তি, তার সামনে এই যে হরিদ্বার স্টেশন। রেল কোচ রেস্টুরেন্ট হরিদ্বার স্টেশনের ঠিক বাইরেই, স্টেশন চত্বরের মধ্যেই। আর এখানে তো প্রচুর অটো, প্রাইভেট কার প্রচুর আছে। এখানে শিব ঠাকুরের মূর্তি, এখানে দেখুন কি সুন্দরভাবে সাজানো আছে। শ্রীনাথ ট্রাভেলস, সব ট্রাভেলসের অফিসগুলো একদম স্টেশনের বাইরেই।
तो केदारनाथ से भी ऊपर है, वो तो अलग रूट है। सीट क्वालिटी अच्छी है। गूगल को मत देखो, छोटे-छोटे एग्जाम्पल बनाने। अगर किसी साइड जाओगे तो चार्ज बढ़ेगा और एक चीज स्किप करनी पड़ेगी। এইখান থেকে আমাদের গাড়ি বুক করা হয়েছে একদম স্টেশনের বাইরে। এই যে স্টেশন, স্টেশন এই যে ঠিক তার বাইরে হচ্ছে আমাদের গাড়ি, এখান থেকে বুক করা রয়েছে। এখন একটু চা খেয়ে নিচ্ছি আমরা, চা বিস্কুট। আমাদের গাড়ি আসছে। চা খাওয়ার পর্ব চলছে। চা খাওয়ার পর্ব শেষ। চা 20 টাকা করে, সঙ্গে বিস্কুট 160 টাকা। আমাদের গাড়ি এসে গেছে। এই গাড়ি আমাদের সঙ্গে থাকবে 4 দিন, টোটাল 18,000 টাকা নেবে। এখান থেকে চোপতা ওখানে থাকবে, তারপরে আমরা নেমে আসবো। নেমে এসে আবার যেখানে যেখানে ঘুরবো সেগুলো সব এই গাড়িতেই হবে। এটা আমাদের গাড়ি, এটা 18,000 টাকা নিয়েছে। আজ সকাল থেকে আমাদের সঙ্গে থাকবে, আর 9 তারিখে আমাদের ফেরত নিয়ে আসবে। 5 তারিখ থেকে একদম 9 তারিখ অবধি আমাদের প্রথমে যাওয়ার আছে চোপতা, ওখান থেকে আমাদের ট্রেকিং আছে। তারপরে আবার আমরা নেমে আসার পর আবার গাড়ি আমাদের নিয়েই ঘোরাবে, তারপরে স্টেশনে ফেরত দিয়ে দেবে। এই গাড়ি করে আমরা 4 দিন থাকবো। ট্যুর অ্যান্ড ট্রাভেলসের অফিস, এখান থেকে ছবি তুলে নিলাম একটা। এখান থেকে চললাম চোপতার পথে। সেই অপূর্ব যাত্রাপথের অভিজ্ঞতা নিয়ে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।